কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করার তারিখ নির্বাচন কমিশন সেই তারিখই ঘোষণা করেছে। তারপরে হয়তো নির্বাচন বিজ্ঞপ্তি ঘোষণা হবে, কিন্তু ভোটের ঘোষণা না হলেও নির্বাচনী প্রচার কার্যত শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। একদিকে যেমন ভারতীয় জনতা পার্টিকে বিভিন্ন ইস্যুতে আক্রমণ করছে তারা, আর তার পাশাপাশি ঠিক কী কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে পুনর্নির্বাচিত করবেন এ বাংলার মানুষ, সেই তথ্যও তুলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং সেই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন একটি ভিডিও করেছেন, এবং সেই ভিডিওতে ডেরেক ওব্রায়েনের পক্ষ থেকে যে কথা আমরা শুনলাম, তিনি দাবি করছেন যে গত 15 বছরে রাজ্যের যে অর্থনৈতিক অবস্থা তার কতটা উন্নতি হয়েছে, এবং সেখানে কিছু তথ্য তুলে ধরেছেন তিনি। জিএসডিপি বা গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, এই যে জিএসডিপি বা রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদন, সেটা 5 গুণ বেড়েছে বলেই দাবি করছেন ডেরেক ওব্রায়েন। তার দাবি যে 2011-র আগে এই জিএসডিপি ছিল 4.5 লক্ষ কোটি টাকা, কিন্তু গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের জমানায় এটা এখন দাঁড়িয়েছে 4.5 লক্ষ কোটি টাকা থেকে 21 লক্ষ টাকারও বেশি। দ্বিতীয়ত, রাজ্যের ইকোনমির যে জায়গাটা, ভলিউমটা, অর্থনীতির যে আকারটা, সেটা বিপুল বেড়েছে। তার দাবি যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব গ্রহণ করেন তখন অর্থনীতির যে আকার ছিল সেটা ছিল 5.75 লক্ষ কোটি টাকা, 5.75 লক্ষ কোটি টাকা, কিন্তু এখন সেটা প্রায় 3 গুণ বেড়ে 18 লক্ষ কোটি টাকা হয়েছে। অর্থাৎ অর্থনীতির আকারটাও বেড়েছে 3 গুণ। এর পাশাপাশি বাংলা থেকে যে রপ্তানি, সেই রপ্তানিও দ্বিগুণ হয়েছে বলেই দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েনের দাবি, বাংলা থেকে রপ্তানি এর আগে হতো 6 বিলিয়ন মার্কিন ডলার, যেটা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় গত 15 বছরে হয়েছে 12 বিলিয়ন মার্কিন ডলার। এবং এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় এই যে রাজ্যের উন্নয়ন, অর্থনৈতিক ক্ষেত্রে যে উন্নয়ন, সেই উন্নয়নের কথাই তুলে ধরছেন তিনি, এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আবারও ভোটে জিতিয়ে নিয়ে আসা উচিত বলেই মনে করে তৃণমূল কংগ্রেস, এবং সেই কারণেই তাদের পক্ষ থেকে এই দাবি তোলা হচ্ছে। এই প্রশ্ন আমরা রেখেছিলাম রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির কাছে, যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দাবিকে তারা কিভাবে দেখছেন, তাদের কাছে বিরুদ্ধ যুক্তি কী আছে। কিন্তু এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিভাবে এই রাজনৈতিক দাবি বা তৃণমূল কংগ্রেসের এই বক্তব্যকে খণ্ডন করবে ভারতীয় জনতা পার্টি, কিভাবে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে, তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। কিন্তু এই নির্বাচনী প্রচার নিয়ে তৃণমূল কংগ্রেস মাঠে নেমে পড়েছে, যা অবশ্যই সাধারণ মানুষের কাছে এই ফিগারগুলো কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ হয়ে থাকবে। এমনই আরও অনেক তথ্য নিয়ে ফিরে আসবো। দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।